ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওহে যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা এবং তোমার আহল আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে ব্যক্তি জীবনে আর পরিবারে দাওয়াত দিবেন কে? আপনি। দাওয়াতি কাজ বাড়িতে দিবেন, নিজের জন্য দাওয়াতি কাজ, বাড়িতেও দাওয়াতি কাজ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন দলগতভাবে। কিভাবে বলেন না? কিভাবে? কষ্ট দিচ্ছি আপনাদের? আমি তো কোরআনই আপনাদেরকে শোনাচ্ছি নাকি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু কিছু জায়গায় তুমি একা পারবে না। একা যদি দাওয়াত দিতে যাও, আল্লাহর কথাগুলো যদি বলো, মানুষেরা গ্রহণ করবে না, তোমাকে হত্যা করা হবে। একা একা যেতে পারবে না। কৌশলটা আল্লাহ রাব্বুল আলামিন শেখালেন, পদ্ধতিটা শেখালেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র يأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্য থেকে এমন একটি দল অবশ্যই থাকতে হবে, ইয়াদউনা ইলাল খায়র, যে দলটি মানুষদের ভালোর দিকে, মানুষদেরকে আহ্বান করবে, ডাকবে, ইলাল খায়র, মানুষদের ভালোর দিকে ডাকবে। তারপরের কাজ হচ্ছে ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে, বিরত রাখবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে যেটি জানালেন, দলগতভাবে কে বললেন? কে বললেন? আমার কথা আপনারা বুঝতেছেন না মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দল, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, একটা জাতি, একটা গোষ্ঠী, একটি এলাকা, একত্রিত হও। অবশ্যই তোমাদেরকে হতেই হবে। তাহলে দলের কথা কে বললেন? দলের কথা কোরআনে আছে না নাই? আছে না নাই? সমস্যা তো নাই, আমি তো কোরআনই বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একত্রিত হও, একটি দল গঠন করো। ইয়াদউনা ইলাল খায়র, ইয়াদউনা এটি হচ্ছে জমার শিকা। ইয়াদউনা মানে এখন ডাকবে, ভবিষ্যতেও তোমরা ডাকবে। এটা মুজারের অর্থ দেয় হচ্ছে বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দেয়। ইয়াদউনা, এখন যারা গ্রামার জানেন, ইয়াদউনা জবা মুজাক্কার, যেটাকে সবাইকে বোঝায়, মানে সবাই মিলে একত্রিত হয়ে যদি আপনি ডাকেন, সেটাকে বলা হয় কি? ইয়াদউনা, তারা ডাকবে। ইলাল খায়র, ইলা মানে কি? দিকে। আমি এখন আযহাবু ইলাস সুক, আমি বাজারের দিকে যাচ্ছি। আযহাবু ইলাল মসজিদ, আমি মসজিদের দিকে যাচ্ছি। তো ইলা মানে কি? দিকে। ইলাল খায়র, খায়র মানে কি? উত্তম, ভালো, কল্যাণ, এটি তো বুঝায় নাকি? তো তাহলে কি হলো? ইয়াদউনা, তারা ডাকবে ইলাল খায়র, ভালোর দিকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দল গঠন করা বললেন, সে দলের কাজ কি হবে সেটাও বললেন। এই দাওয়াতি কাজ তোমরা কিভাবে করবে? দলবদ্ধভাবে করবে। প্রথমে বললেন এককভাবে, ব্যক্তি জীবনে আর পরিবারে। এরপর বাইরে আসতে হবে, আসার পর একটি দল গঠন করতে হবে। তারপরে সেই দলের কাজ কি হবে? আল্লাহ পাক বলছেন ইলাল খায়র, ডাকবে কোন দিকে? বলেন না কোন দিকে? ভালোর দিকে। ভালো মানে আল্লাহর দিকে ডাকবে। ইয়ামুরুনা বিল মারুফ, তারা কি করবে? ইয়ামুরুনা মানে নির্দেশ করবে, আমর মানে নির্দেশ করা। ইয়ামুরুনা, তারা নির্দেশ করবে, বিল মারুফ, রাফা মানে ভালো, সৎ কাজের কি করবে? আদেশ করবে। ওয়া তানহাউনা ওয়া ইয়ানহাউনা, আর নিষেধ করবে নাহা থেকে ইয়ানহাউনা। আমি যে আমরা সবাই একসাথে করছি এর জন্য ইয়ানহাউনা শব্দটা ছিল কি? নাহা, লাহি মানে নিষেধ করা, আনিল মুনকার খারাপ কাজে। বুঝা গেছে কথাটা? তাহলে এখন আমাদের সবাই মিলে এই কাজ আঞ্জাম দিতে হবে। ওই যে আরেকটু আগে গিয়ে আল্লাহ পাক আবারও বললেন, আমাদেরকে বলছেন,
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম প্রথমে কি ব্যবহার করলেন? কুনতুম। কুনতুম মানে এখানে উপস্থিত যারা আছেন সবাইকে বোঝানো হয়। জমা মুযাক্কার হাদির কানা কানা কানু কানাত কানাতা কুন্না কুনতুম কুন্না কুনতুম। এই যে কুনতুম হচ্ছে জমা মুযাক্কার হাদির, মানে এখানে যতগুলো মানুষ আপনার উপস্থিত আছেন এদেরকে বোঝাবার জন্য শব্দটি কি ব্যবহার করা হয়? বলেন না কুনতুম। কি ব্যবহার করা হয়? কুনতুম, যেন উপস্থিত এবং অনেকে হাজির আছেন। এখন কারা? আগে বললেন এখানে উপস্থিত যারা, এরা না হয় অনুপস্থিত যারা আছে তাদেরকেও, আর এখন বলছেন আপনাদের। এই যে এখানে মিস্ত্রি আছেন যারা এবং আমার সামনে যারা আছেন আপনাদেরকে আল্লাহ পাক বলছেন কুনতুম মানে কি? তোমরাই। এবার আমাদের বলছেন আল্লাহ, ভালো করে কান লাগান, ভালো করে কান লাগান। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলো সব থেকে অবশ্যই ভালো জাতি হতে হবে তোমাদের। খয়রা, খয়রা শব্দের অর্থ হচ্ছে ভালো। এটা একটি গুণবাচক শব্দ, এটা একটি সিফাত। যেমন আমরা বলি লোকটি কালো, লোকটি বেটে, অথবা লোকটি ফর্সা, চিকন, মোটা, আমরা বলি না? এই যে মোটা, এটা কি একটা সিফাত, একটা গুণ। খয়র শব্দের অর্থ হচ্ছে ভালো। বুদ্ধি বিবেচনা, যারা সঠিক জ্ঞানটাকে নেয়, ভালো মন্দটা পার্থক্য করে নিজের বুদ্ধি বিবেচনায় যারা পথ চলে, এদেরকে বলা হয় খয়রা। আর উম্মা মানে কি? উম্মা মানে শুধুমাত্র যে রাসূলের উম্মত তা নয়। এখানে উম্মা মানে কি? দল। উম্মা মানে দল হতে পারে, কোনো গোষ্ঠী হতে পারে, কোনো পরিবারভুক্ত কোনো এলাকা হতে পারে, কোনো জনতা হতে পারে। এই যে এখানে মাহফিল যারা বসেছেন এরাও একটা উম্মা। এক কথা, একাধিক মানুষ হতে হবে যারা উপস্থিত, তাদেরকে আল্লাহ পাক বুঝাচ্ছেন। এরপর উখরিজাত লিন-নাস, উখরিজা মানে বের করে আনা। উখরিজা মানে কি? বের করে আনা। লিন-নাস মানুষের মধ্য থেকে বের হতে হবে, তার মানে কি? আপনাদেরকেই। এরা যারা উপস্থিত, এরা মানুষের মধ্য থেকে বের হয়ে আসবে। কারা? যারা ভালো এবং মন্দটার পার্থক্য করতে পারে, সব থেকে উত্তম এই মানুষগুলো বেরিয়ে আসবে। এসে তারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করবে, নিষেধ করবে। আরো একটি কাজ আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলেন, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তারা আল্লাহর প্রতি ঈমান আনবে। এই হচ্ছে তাদের কাজ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দলের কথা বললেন, সেই দলের কাজের কথাও তো বললেন, ঠিক কি না? তাহলে দলের কথা কোরআনে আছে না নাই? এখন আমি সমালোচনার জন্য বলছি না, আপনি যে দল করেন সেই দলের কাজ কি মানুষদের কল্যাণের দিকে আহ্বান করার কাজ? তাদের মধ্যে কি আছে? যদি আছে তাহলে আপনি ভালো, যদি না থাকে আপনি এই তো বুঝেছেন ব্যাপারটা। আমি সাকসেস, আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে করণীয় কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমির ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম, সেই দিনের দাওয়াত দাও যার হুকুম দেওয়া হয়েছে এবং তাতে মজবুত থাকো, লোকদের ইচ্ছা মতো চলো না। যে দিনের আদেশ তোমার কাছে দেওয়া হয়েছে সেই দিনের দাওয়াত তুমি মানুষদেরকে পৌঁছিয়ে দাও। আর ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, মানুষদের ইচ্ছে মতো তাদের ইচ্ছাটাকে গ্রহণ করে ওদিকে চলো না। কে বললেন? আল্লাহ পাক। এই আয়াতের ব্যাখ্যাটা একটু খুব গভীর এবং জটিল, একটু লোড নিতে পারবেন তো? করো ব্যাখ্যাটা, নিতে পারবেন ইনশাল্লাহ? রাগ করেন না যেন, আমি তো কোরআনে বলছি ভাই, মেহেরবানি করে রাগ করবেন না। যদি আপনাদের বিরুদ্ধে যায় তাহলে বুঝবেন আপনার ঈমানের সমস্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাওয়াত দাও সেই দিনের, হুকুম হয়েছে তোমার সেদিন,
সেই দিনটা কি আল্লাহ পাক বলছেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। সেই দিনের নাম হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দিন গ্রহণযোগ্য হবে না, কোনো দিন গ্রহণ করা হবে না। এজন্য আল্লাহ পাক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুধুমাত্র গ্রহণযোগ্য কেবলমাত্র ইসলাম ছাড়া যত ধর্ম আছে আল্লাহ রাব্বুল আলামিন কোন ধর্মটাকে গ্রহণ করবে না। কোন দিনের? দিনের নাম কি বলেন না? ইসলাম। দিনের নাম কি? ইসলাম। সেই দিনে দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মজবুত থাকো তার উপরে। তার মানে কি? তোমাকে সরিয়ে দেওয়া হবে। মজবুত থাকার কথা কখন বলা হয়? খুঁটিটারে খুব ভালো করে গাড়ো, গরু পালিয়ে যেতে পারে। মজবুত করে রশিটারে বাঁধো, তার মানে কি? হাতে মেহেন্দি দিয়া মেহেদি দিয়া যেন গরু বেঁধো না, তার মানে কি? শক্ত করে মজবুত করে বাঁধো। আল্লাহ পাক বললেন তার উপরে মজবুত থাকো, অটল থাকো, তোমাকে যে কোনো সময় টলিয়ে দেওয়া হতে পারে। এজন্য কি করতে হবে? মজবুত সহকারে থাকতে হবে, ওই ইস্তেকামাত থাকতে হবে তার উপরে। আপনারা জানেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা আপনারা জানেন, বুঝে ফেলবেন আপনারা, বুঝে ফেলবেন আপনারা। রব্বুল আলামিন রাসূলকে দাওয়াত দেওয়ার জন্য এলহান করলেন। ঘরে ঘরে, মাঠে মাঠে, বাজারে, পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি মানুষদের আহ্বান করলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা তোমরা মেনে নাও। মানুষেরা মানতে চাইল না। এই যে ইস্তেকামাত মজবুত থাকতে হবে। রাসূল তৈরি করলেন আবু বকরকে, রাসূল তৈরি করলেন খাব্বাব খুবাইবকে। হযরতে খুবাইব একেবারে প্রাথমিক দিকে মুসলমান, তিনি ইসলাম কবুল করেছেন। চতুর্দিকে কুরাইশ বংশেরা, কাফেরেরা তার প্রতি চড়াও হয়ে গেল। তাকে বললেন খুবাইব তুমি ঈমান এনেছো, আল্লাহর দ্বীনের রাস্তাটা ছেড়ে দাও, মুহাম্মদের রাস্তাটা ছেড়ে দাও। তিনি কণ্ঠটাকে উজাড় করলেন আর বললেন আমার এমন একটি জীবন, হাজার জীবন যদি চলে যায়, আমি খুবাইব কখনো রাসূলের দিন থেকে, আল্লাহর দিন থেকে আমি সরে যাব না। খুবাইব বললেন পরিণতি অনেক ভয়াবহ। একেবারে ইসলামের প্রথম দিকে কিছু কিছু জায়গায় প্রকাশ্যে ইসলাম চলছে, আবার কিছু কিছু জায়গায় প্রকাশ্যে ভালো রকম কথা বলা যায় না। কথা বললেই পুলিশে ধরে, কথা বললেই জেলখানায় দেয়, কথা বললেই চড়াও হয়। এই যখন পরিস্থিতি, কথা বললেই অঙ্গহানি হয় আর কথা বললেই জীবন দিতে হয়, এইরকম যখন পরিস্থিতি চলতেছে, হযরতে খুবাইব বলেন আমি জীবন দিতে রাজি, আমি ইসলাম থেকে সরে যাব না। হযরতে খুবাইবকে বলা হলো খুবাইব চতুর্দিকে মানুষদের আহ্বান করে দাও, খুবাইবকে এখন শুলে চড়িয়ে মারা হবে। এখনো তোমার সময় আছে ইসলাম গ্রহণ, ইসলাম থেকে তুমি সরে আসো, ছেড়ে দাও। তাকে আনা হলো, চতুর্দিকে এলান করা হলো অমুক দিন অমুক সময় খোলা ময়দানে ইসলাম কবুল করার কারণে কি পরিণতি হতে পারে, খুবাইবকে দেখে দেখে মুসলমানেরা শিক্ষা গ্রহণ করবে। কি পরিণতি? শিক্ষা গ্রহণ করবে। শুলানা হলো, হযরতে খুবাইবকে শুলের উপর চড়িয়ে দেওয়া হলো। তার আগ মুহূর্তের ঘটনাগুলি হযরতে খুবাইব বলেন আমি তো শুলে চড়বো, পৃথিবী থেকে চিরবিদায় নিব, আমার একটু সময় দেওয়া যাবে কি? আমি আমার রবের সাথে কথা বলতে চাই। এর পানিগুলো ছাড়লেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার বলে আল্লাহ তাআলা ঈমান আনার কারণে, দ্বীন ইসলাম গ্রহণ করার কারণে আজ আমার শুলে চড়ানো হচ্ছে। শাহাদাতের মউত তুমি আমারে দান করো।
কিয়ামতের ময়দানে বিদা হিসাবে আমাকে তুমি জান্নাতে দিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খুবাইবের দোয়াটা তিনি কবুল করলেন আর বললেন, খুবাইব টেনশন নিও না, ভয় পেও না, দিনের ওপর অবিচল থাকো, দিনের ওপর মজবুত থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাশে আছি। হযরতে খুবাইব নামাজ শেষ করলেন, তাকে আনা হলো, শুলে চড়িয়ে দেওয়া হলো। একদিন নাই, 2 দিন নয়, প্রায় একটি সপ্তাহ শুলে চড়ে আছেন। হাজার হাজার মানুষ দেখতেছে। শুধুমাত্র ইসলাম কবুল করার কারণে ওই শুলের উপরে খুবাইবের পিছন দিক থেকে মাথা পর্যন্ত ফুল হয়ে আছে আর শুলে চড়িয়ে আছে। এই যদি অবস্থা হয় মুসলমানের, তাহলে এবার শিক্ষা গ্রহণ করে নাও। তোমরা সেই জাতি, শুলে তোমাদের চড়ানো হয়েছে, তবু ইসলাম থেকে তোমাদের বিন্দু মাত্র সরানো যায়নি। ঠিক কিনা বলেন? সুতরাং ফাঁসি, সুতরাং ফাঁসি, জেল, জরিমানা সব কিছু মারিয়ে আল্লাহর উপরে ইস্তেকামাত থাকতে চায়। কথা ঠিক কিনা? কোন ফাঁসির ভয় দেখে, জেল জরিমানার ভয় দেখে বিন্দু মাত্র ইসলাম থেকে সরে যাব না, যাব না, যাব না। এজন্য আমাদেরকে ইস্তেকামাত থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি জেলে যেতে হয়, শাহাদাত বরণ করতে হয়, করবেন তো ইনশাআল্লাহ? দিন থেকে বিন্দু মাত্র সরে যাব না ইনশাআল্লাহ। কেউ সরাতে পারবে না। এটাই মুসলমানের শান, আর এটাই আমাদের ঐতিহ্য। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আমিন। সম্মানিত মা বোনেরা, আপনাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, মেহেরবানি করে আপনারা একটু আগায় আগায় বসবেন। মেহেরবানি করে আপনারা একটু আগায় আগায় বসবেন। পিছনে মা বোনেরা যারা আছেন তাদেরকে বসার জন্য আপনারা একটু জায়গা করে দেবেন। মেহেরবানি করে আপনারা একটু আগায় আগায় আসবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দাওয়াতি অভিযানের কথা, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক চূড়ান্ত একটি পদ্ধতির মধ্যে আরো একটি পদ্ধতি তিনি উল্লেখ করেছেন। দেখেন, এবার আরো একটি গোপন রহস্য আমি আপনাদের মাঝে উন্মোচন করতে চাই। আল্লাহ পাক বলছেন, ইরফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যা নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন। মন্দ অন্যায়কে সর্বোত্তম পন্থায় তোমরা দফা করে দাও, মন্দকে উত্তম দিয়ে তোমরা ডুবিয়ে দাও। তারা যে সব কথা রটনা করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় অবহিত। কে বললেন? তারা যে বিষয় রটাচ্ছে সে বিষয় আমি বললেন না অবহিত। কে বলছেন? আল্লাহ। তার আগে কি বললেন? অন্যায়কে ভালো দিয়ে, ন্যায় দিয়ে তোমরা তাড়িয়ে দাও। অন্যায়কে ন্যায় দিয়ে তাড়িয়ে দাও। আর তোমাদের সম্পর্কে তারা যে কথা রটাচ্ছে, এটা আমি সব থেকে ভালো জানি। চতুর্দিক থেকে যখন মারা হচ্ছে, একে একে ফাঁসি, রাত্রির আধারে গুম, কত হাজার মানুষের বিদায় নিল, এর কোনো সীমারেখা নাই। কত মায়ের বুক খালি হয়ে গেল। ফুটন্ত গোলাপ 32টি নারী ছেঁড়া যন্ত্রণা সহ্য করে মা পৃথিবীতে সন্তান আনলেন। দেখার মতো যখন চোখ জোড়ানো সন্তান হলো, গুলি করে হত্যা করা হলো, চোখগুলো পুড়িয়ে ফেলা হলো, ক্ষত বিক্ষত করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় ধৈর্য ধরো, অন্যায়কে ন্যায় দিয়ে তোমরা প্রতিহত করে দাও। আর তোমাদের বিরুদ্ধে তোমরা যে ঘটনা ঘটাচ্ছে, তোমাদেরকে বলা হলো রাজাকার, মানবতা বিরোধী, তোমাদেরকে বলা হলো সাম্প্রদায়িক, তোমাদেরকে বলা হলো দেশদ্রোহী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধৈর্য ধরো, তোমাদের বিরুদ্ধে যে রটানো হচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে ভালো জানি। ফাইসালা আমার হাতে, টেনশন নিও না, ভয় পেও না, ধৈর্য ধরার ইস্তিকমাত যদি থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় তোমাদের হাতে দিয়া দিব। সুবহানাল্লাহ।
শুধু বিজয় দেবেন না, আরো বলছেন ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না। আপনি সৎ ব্যবহার করে অসৎটাকে আপনি তাড়িয়ে দিন। কি ব্যবহার করে? সৎ ব্যবহার করে অসৎকে আপনি তাড়িয়ে দিন। আপনি যদি সতের মাধ্যমে চড়াও যদি না হয়ে সতের মাধ্যমে যদি আপনি অসৎকে যদি তাড়িয়ে দেন, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন فإذا الذي بينك وبينه عداوة, তুমি দেখতে পাবে সেই সময় শত্রু তার বন্ধুতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। এটা আপনারা বুঝতে পারেন না, এটা একটু বুঝাবো, উদাহরণ দেব একটু। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথাটাই বললেন, আমাদেরকে কুচ্ছা রটানো হলো, এত কুচ্ছা রটানো হলো, এর ঠেলায় জেলখানায় দিয়ে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সময় যদি ফিতনা না করো, ফাসাদ না করো, যদি সৎ ব্যবহার করো, শত্রুকে আমি তোমাদের বন্ধুতে পরিণত করে দেব। এজন্য আমরা দেখলাম কোরআনের পাখি তিনি যখন চির বিদায় নিলেন, কোন দলাদল নাই, কোন দলের সাথে কোনো সম্পৃক্ত নাই, যে কোনো দলের মানুষ হন না কেন, প্রিয় মানুষটির জন্য কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল। হাজার মানুষের ব্যবসা দোকানপাট সব বন্ধ হয়ে গেল। গোটা বাংলাদেশ একটি শোকের ছায়া নেমে আসলো। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে মানুষেরা কাঁদতে থাকলো, আল্লাহর দরবারে দোয়া করলো। এর থেকে শিক্ষা নাও দুনিয়ার মানুষ, যদি মোকাবেলা করতে চাও, সৎভাবে যদি অন্যায়কে মোকাবেলা করতে পারো, তোমার যে শত্রু আমি তারে বন্ধু বানিয়ে দেব। দাওয়াতের কত গুণ চিন্তা করতে পারা যায়। যদি সবভাবে আমরা থাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শত্রুকে বন্ধু বানিয়ে দিবেন। এই দাওয়াত দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك। এটা আল্লাহ তাআলার অনুগ্রহ যে তুমি খুবই বিনয়ী নম্র। রাসূল কি ছিলেন? খুবই নম্রবোধ ছিলেন, ঠিক কিনা বলেন? না উগ্র ছিলেন? রাসূল বিনয়ী ছিলেন। রাসূলের সাথে একবার যিনি কথা বলতেন, বারবার কথা বলতে আসতেন। রাসূল কোরআন তেলাওয়াত করেন, আবু জেহেল গিয়ে আড়ালে গিয়ে আবু জেহেল কোরআন তেলাওয়াত শোনে, উতবা গিয়ে কোরআন তেলাওয়াত শোনে। সবার জন্য প্রযোজ্য, শিক্ষায় নিতে হবে এখান থেকে। লুড়োতা কোনো মানুষের সাথে পাষাণ হৃদয় হওয়া যাবে না। পাষাণ হৃদয় হবেন, মানুষের ভালোবাসা কমে যাবে। আর যত আপনি বিনয়ী হবেন, খালেস হবেন, আর যতটা নম্র হবেন, মানুষ আপনাকে ততটা কি করবে? ভালোবাসবে। আমরা একটা প্রবাদ বলি, এটি ভুল প্রবাদ। ওই যে নরমের জম আর শক্তের কি? ভক্তের শক্তের ভক্ত আর নরমের জম, এটা ঠিক নয়। আপনি যত নরম হবেন, বিনয়ী হবেন, তত মানুষের আপনাকে ভালোবাসবে। আর যত উগ্র হবেন, তত মানুষের ভালোবাসা আপনার থেকে কমে যাবে। এজন্য দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, তোমরা যেন বিনয়ী হও, নম্রতা পোষণ করে চলো। আরো একটি কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما يلقاها إلا الذين صبروا ويلقاها إلا ذو حظ عظيم। এই গুণগুলো তাদেরই ভাগ্যেই জোটে যারা কল্যাণকামী, মর্যাদাবান। এই গুণগুলো সবাই পায় না। এই গুণগুলো কারা পায়? যারা কল্যাণকামী,
যারা সৌভাগ্যবান, এই গুণগুলো শুধু তারাই পায়। সবর, এটা কারা ধরে? রাগী মানুষ না ঠান্ডা মেজাজের মানুষ? ঠান্ডা মানুষ না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৃহৎ আকারে একটা সাবজেক্ট উল্লেখ করেছেন, সবর। যত সবর করতে পারেন সফলতা তত আপনার কাছাকাছি আসবে। রাসূল এরকম ভাবে বসে আছেন, চোখ দিয়ে পানি দরদর করে পড়ছেন। খাব্বাব এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ। খাব্বাবের নাম শুনেছেন তো? বিশাল একটি জলিল কদর সাহাবী, লোহা পিটিয়ে কাজ করতেন, লোহার কামারের কাজ করতেন, অস্ত্র বানাতেন আর বিক্রি করতেন। খাব্বাব এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম। অপরের ঘরের পুড়ি দিয়েছে, বাড়ি থেকে বের করে দিয়েছে, হাত কেটে নিয়েছে, ফসলাদি সব নষ্ট করে দিয়েছে। ওর চাকরি ছিল, চাকরি থেকে বরখাস্ত। দেখেননি আপনারা এইরকম নির্যাতন? রাসূল বললেন, খাব্বাব শোনো, তোমাদের প্রতি এখনো সেই রকম নির্যাতন আসে নাই। আগের মানুষেরা এই পর্যন্ত গেড়ে দেওয়া হতো আর কড়া টেনে মাঝখান থেকে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো, এমনকি তোমাদের হচ্ছে। খাব্বাব বুঝে ফেললেন। রাসূল সেই সময় কি করলেন? সবর করলেন, ধৈর্য ধরলেন। যখন সময়কে তীর দিয়ে, বল্লভ দিয়ে, লজ্জাস্থানের মধ্য দিয়ে বল্লভ দিয়ে যখন মানুষের মাঝখানে হত্যা করা হয়েছিল, এই দৃশ্য রাসূল দেখেছিলেন। রাসূল মারামারি করেছেন, রাগান্বিত হয়েছেন, রাসূল ধরেছেন, সবর করেছেন, ধৈর্য ধরেছেন। আল্লাহ ঠিক কি করেছেন? বিজয় এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিজয় বেশে রাসূল ফিরলেন। চতুর্দিক থেকে মুসলমানের ঢল, কাবা ঘর এখন ঘেরাও করা হবে। তাকিয়ে দেখতেছে, আবু সুফিয়ান দৌড়াদৌড়ি করছে, এদিকে যায় সেদিকে যায়, দৌড়াদৌড়ি করছে। রাসূল বুঝতে পারলেন, আগেই ঘোষণা দিলেন, আবু সুফিয়ানকে কিছু বলো না, ওকে কিছু বলো না, ছেড়ে দাও। রাসূলের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্টবেলা থেকে আপনার সাথী ছিলাম, খেলার সাথী ছিলাম। রাসূলকে সব থেকে বেশি কষ্ট দিয়েছেন আবু জাহেল। দাওয়াত দিতে গিয়া সব থেকে রাসূল যার জন্য কষ্ট পেয়েছিলেন তিনি হচ্ছেন এই আবু সুফিয়ান। একই সাথে খেলা খেলতেন, একই বাজারে বাজার করতেন, একই জমি জায়গায় ছাগল চড়াতেন, ডুম্বা চড়াতেন, একই জায়গায় ওঠা বসা। খুব আদর আল্লাহ নিয়ে আবু সুফিয়ানকে বলে, আবু সুফিয়ান, আমি তো আল্লাহ রাসূল হয়েছি, তুমি দাওয়াত কবুল করো। তিনি গরম হয়ে বললেন, মুহাম্মদ, আমার জীবন থাকতে আমি ইসলাম কবুল করব না। আজ সেই দিন। আবু সুফিয়ান এসে রাসূলের দরবারে কুন্ডিশ হচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কালিমা পড়িয়ে দিন আর বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগায় আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধৈর্য ধরলেন। আবু সুফিয়ানের মতো লোক এখন এসে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়িয়ে দিন, মুসলমান হয়ে গেলেন। এখন তো কাবা ঘর খুলতে হবে, কাবা ঘর খুলতে হবে না? চাবি কই? চাবিওয়ালা, বেটারে ডাক দাও। একেবারে ছাদে, কাবা ঘরের ছাদে শুয়ে আছে, বেটারে নামাও। নামানো হলো, ডাকা হলো, চাবি কই? এই যে চাবি, ইয়া রাসূলুল্লাহ, চাবিটা নেন। ওই যে বলেছিলে যেদিন যাব আমাকে বিতাড়িত করা হয়েছিল, সেই দিন তোমার হাতে এই চাবিটা ছিল, তুমি আমারে দাও নাই। আমি ধৈর্য ধরেছি, ইস্তেকামাত থেকেছি। আজকে নিজেই চাবি দিয়া দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, কাবা ঘরের খোলেন, এই চাবি নেন। রাসূল বললেন, এই চাবিটা আমি তোমার থেকে জোর করতে নিয়ে আসি নাই। চাবিটা যদি এখন তোমার হাত থেকে নিই, তুমি তো সম্মান বোধ করবা। চাবিটা তোমার কাছেই থাকবে। এই মসজিদের রক্ষণাবেক্ষণ যখন সময় হবে চাবিটা দিয়ে খুলে দেবে। তো চাপ এখন
চাপে আছে না এখন? এখন তো কিছু করার নাই, সব শেষ। এটা আমার, ওটা আমার, সব এখন গুল্লাই, ঠিক কিনা বলেন? চাবিটা এখন তার হাতে উঠিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই দেন চাবি। রাসূল বললেন, এই চাবির শখ আমার নাই, চাবিটা তোমার কাছে রাখো, যখন প্রয়োজন হবে তুমি খুলে দেবে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও ইসলাম কবুল করলাম, আলহামদুলিল্লাহ। এই কথাটা এই জন্য বোঝাচ্ছি, কথাটা হচ্ছে সবরের সহিত আপনি যদি দাওয়াত দিতে পারেন, মানুষ আপনার প্রতি চড়াও হবে, সেই সময় যদি আপনি ধৈর্য ধরতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? ফাতাহ দিবেন, বিজয় দান করবেন। এই ধৈর্য ধরতে গিয়ে, দিনের কাজ করতে গিয়া আপনার প্রতি চড়াও হবে কয় ধরনের? আল্লাহ পাক বলছেন, লিয়াসবিতুকা আও ইয়াখরুজুকা আও ইয়াকতুলুক, তোমাকে জেলখানায় দেয়া হবে, ইয়াখরুজুক তোমাকে বিতাড়িত করা হবে, আও ইয়াকতুলুক তোমাকে কতল করা হবে। জেলখানায় দেয়া হবে, তোমাকে বিতাড়িত করা হবে, আর তোমাকে কতল করা হবে। এই তিনটার সবর যদি এখতিয়ার করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার বিজয় দান করব, কেউ ঠেকাতে পারবে না। এই জন্য দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জেলে যেতে হতে পারে, এটা সাব্যস্ত, ধরে নেন, জেলে যেতে হবে। এরপর আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করবে, এরপর লোক আমাদেরকে হত্যাও করা হয়ে করতে পারে। এই জন্য এই তিনটা সামনে আপনার পরীক্ষা, প্রস্তুতি গ্রহণ করে আমরা দাওয়াতি কাজের আঞ্জাম দিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। এটি ছিল দাঈ ইলাল্লাহ, দাওয়াতের পন্থা, দাওয়াতের রূপক ব্যাখ্যা এবং দাওয়াত সম্পর্কিত বিষয়াদি আমরা শুনেছি। গেল একটা বিষয়। এবার আসুন ওয়ামিলা সালিহা, নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের প্রথমেই বললেন, আমি তোমাদের জন্য সহজ করে দিলাম, আমলটাকে সহজ করে দিয়েছি। হে বান্দা, আমল এত সহজ করলাম, তুমি একটু বুদ্ধি খাটিয়ে দেখো। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন যেখানে দিলেন, কোরআন খোলার সময় পড়তে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। বান্দা, কোন কাজ তুমি যখন শুরু করবে, বিসমিল্লাহ সহিত তুমি কাজ শুরু করবে, যতক্ষণ পর্যন্ত কাজ তোমার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তুমি ইবাদতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। এখন আপনি ভুট্টা করবেন, এখন আপনি নিরাবেন, কৃষি খামারে কাজ করবেন, ওটাও আপনার ইবাদত। ওটা কি? ইবাদত। অফিস চালাবেন, আদালত চালাবেন, আমাদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান উনি ওনার পরিষদ যখন চালাবেন, বিসমিল্লাহ দিয়ে চালাবেন, সৎভাবে চালাবেন, যা কাজ করবেন সব কি হয়ে যাবে? সওয়াব। সব কামাই করার অর্থ আমরা বুঝি না। আমরা তো শুধু মনে করি মসজিদে গিয়া সেজদা দেওয়ার এটি হচ্ছে ইবাদত, আর কোন ইবাদত নয়। আপাদমস্তক 24 ঘন্টা মুসলমানেরা সওয়াব কামাই করতে থাকবে। কেমন? রাসূলুল্লাহ বললেন, আমার উম্মতেরা, তোমরা যখন ঘুমাতে যাবে, আল্লাহর নাম নিয়ে তোমরা ঘুমাতে যাবে, ওযু করবে, পবিত্র হয়ে দরুদ শরীফ পড়তে পড়তে যদি ঘুমায়া যাও, আর যদি নিয়ত করো, আল্লাহ এখন থেকে জিকির আজগার শুরু করলাম, যতক্ষণ পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকবে, ঘুম থেকে ওঠা পর্যন্ত সারা রাত ধরে যে জিকির করলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় তা লিখে দিবে। সুবহানাল্লাহ। ওটুকু কি ভালো। অফিসে গিয়ে আছেন,